যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করলেই গাজায় গণহত্যা থামবে, পরাজিত হবে ইসরায়েল। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ পাবে একটি স্বাধীন ভূখণ্ড। গাজায় গণহত্যার প্রতিবাদে মার্কিন দূতাবাস ঘেরাও কর্মসূচিতে এমনটাই বললেন বক্তারা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের পক্ষ ত্যাগ করে ফিলিস্তিনিদের পক্ষে সোচ্চার হবারও আহ্বান জানান তারা। শফিক আহমেদের প্রতিবেদন। গাজায় গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতির দাবিতে ঢাকা রাজপথে মানুষের এই জমায়েত। বিশেষ কোনো দল বা সংগঠনের ব্যানারে নয়, বরং সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কবি, গায়ক এবং রাজনীতিবিদ সহ সমাজের সর্বস্তরের মানুষ যোগ দেন এই মিছিলে। গাজায় ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ এবং মানবসৃষ্ট দুর্ভিক্ষ পরিস্থিতির অবসানের দাবি জানান তারা। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এবং অস্ত্র সাহায্য বন্ধ হলেই কেবল শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মনে করেন তারা। এটা জলের মতো স্পষ্ট যে ইসরায়েল গণহত্যা করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। গাজা স্বাধীন করেন, যুদ্ধে কখনো বিরতি হতে পারে না, যুদ্ধে বন্ধ ঘোষণা করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাপোর্ট করতেছে। সকাল 11টার দিকে ফিলিস্তিনের পতাকা এবং প্রতিবাদী প্লাকার্ড নিয়ে বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন তারা। পরে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। জেনেভা কনভেনশন অ্যাক্ট অনুসারে আমরা সকলে নিরাপত্তা দিতে বাধ্য, সেই জন্য আমরা নিরাপত্তা নিশ্চিত করতেছি। যুক্তরাষ্ট্রকে আমরা পরিষ্কার করে বলতে চাই, একদিকে মানবাধিকার গণতন্ত্রের কথা বলবেন, আর ওই প্যালেস্টাইনের গণহত্যায় সহায়তা করবেন। মানুষ আপনাদের এই সব কথা বিশ্বাস করবে না। এ সময় মার্কিন দূতাবাসের কাছাকাছি প্রধান সড়কে অবস্থান নেন মিছিলকারীরা। এই সময়ে বাড্ডা সড়কে তৈরি হয় তীব্র যানজট। মানুষের ভোগান্তির বিষয় আমলে নিয়ে কর্মসূচি সংক্ষিপ্ত করে আন্দোলনকারীরা। গাজায় গণহত্যা না থামা পর্যন্ত প্রতিবাদের এমন কর্মসূচি চলবে বলে জানান আয়োজকরা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।